বাবার বাড়িতে কি করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন আসলাম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে কি করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের বাড়িতে আরো ২ দিন থাকার কথা ছিল। কিন্তু একটা জরুরি কারণে আমরা আসতে বাধ্য হলাম। তো বাড়িতে এসে দেখতেছি যে রঙের কাজ চলছে। বাড়ি খুবই এলোমেলো। কারণ একটা নতুন ঘর করা হয়েছে। সেই ঘরের মেঝেতে টাইলস বসানো হয়েছে। রান্নাঘরে টাইলস লাগানো ছিল না। সেখানে টাইলসের কাজ চলছে। তারপরে গ্যাসের চুলাটা নিয়ে এসেছে এখানে বারান্দায়। এখানে রান্না হচ্ছে। আবার ছাদের উপরেও কিছু রান্না হচ্ছে। তো এখানে কবুতরগুলা আমি একটু দেখে হাত তুলেছি আর কবুতরগুলা উপরে কি সুন্দর যেয়ে বসে পড়ল। দেখতেই ভালো লাগছে। গ্রাম এমনি আমার অনেক বেশি পছন্দ। হোক সেটা পাকা বাড়ি বা কাঁচা বাড়ি তাতে কিছু যায় আসে না। আর সবাই এখানে দেখেন মোবাইল নিয়ে সবাই ব্যস্ত। মানে এখনকার বর্তমান সময়ে বাচ্চারা মোবাইল নিয়ে খুব ব্যস্ত থাকে। তো আরশি এখানে দাঁত ব্রাশ করতেছিল আর এনারা তো যার, যার মতো মোবাইল নিয়ে সবাই মগ্ন। তো এরপরে আরশিয়া এখানে সৌমির সঙ্গে লুডো খেলতেছিল। বাসা থেকে সে লুডো নিয়ে গিয়েছে। বারান্দায় এখানে একটা দোলনা ছিল। দোলনাটা নষ্ট হয়েছে। তো এখানে বস্তা লাগানো হয়েছে যার মধ্যে বসে আরশিয়া দোল খাচ্ছে। তো ছাদের উপরে আমি আবার গেলাম। এখানে আলুর ডাল আর ডিম রান্না করতেছি। আমাদের উত্তরবঙ্গের একটা পছন্দের খাবার। বাচ্চারা বলেছে তারা আলুর ডাল দিয়ে ডিম খাবে আর সবজি সাথে ছিল। তো এখানে সৈথি আর আরশিয়া ছাদের উপরে এসেছিল। আরশিয়া নিচে নেমে যাচ্ছে। তো আমি ওকে ভিডিও করতেছিলাম। নিচে এসে আরশিয়া বিকালবেলা এটা, না এটা পরের দিন সকালবেলা এখানে ঝাড়ুটা দেখে আরশিয়া বলছে যে সে একটু ঝাড়ু দিবে। তো আমি বললাম যে, "দাও এই ঝাড়ুটা এত সুন্দর মানে দেখলে সবারই ঝাড়ু দিতে ইচ্ছে করবে।" মানে ধরার ইয়েটা খুবই সুন্দর। তো এই টাইলসের রুমটাতে পানি দিয়ে রাখা হয়েছিল সেটা আবার রাতে পরিষ্কার করা হচ্ছে যাতে আগামীকাল সকালে ফার্নিচারগুলো এখানে নিয়ে আসতে পারে। তো সকালবেলা উঠে আমি আবারও মাটির চুলায় সবজি রান্না করতেছিলাম। মাটির চুলায় রান্না করতে আমার ভালোই লাগে। আর একটা চুলার মুখ দিয়ে ২ টা রান্না একসঙ্গে করা যায়। আর ছাদের উপরেই সব কাজকর্ম চলে। এখানে ট্যাপ সেট করা আছে। মানে সবকিছু এখানে হয়। এখানে ওয়াশিং মেশিনটাও ছিল, পরে নিচে নামানো হয়েছে। তো বাড়িতে কিন্তু শহরের সব ফ্যাসিলিটিস আমরা পাই। তো এই ঘরের কাজ করা হবে। এখানে এই যে সানসেটের মতো আছে এটা ভেঙে ফেলা হবে। আর ঘরের রঙের কাজ করা হবে। তো মিস্ত্রি অলরেডি চলে এসেছে। তারা এসে সিমেন্ট দিয়ে এগুলা আবার প্লাস্টার করতেছে যতটুকু ভাঙাচোরা ছিল আর সানসেটটা ভেঙে ফেলা হচ্ছে। তো ভাঙার পরে আসলে বেশি ভালো লাগতেছে। তো বাড়িতে কিন্তু গিজারও আছে, সব ওভেনও আছে। মানে সব শহরের ফ্যাসিলিটিস গুলো আমরা গ্রামে ভোগ করি। তো এরপরে আমরা বিকালবেলা গাইবান্ধা যাচ্ছি টিকিট কাটার জন্য। ২৪ তারিখে টিকিট কাটবো। তো বাচ্চাদের বলেছিলাম যে গাইবান্ধায় খাওয়াবো। তো আমরা একটা রেস্টুরেন্টে খাচ্ছিলাম। তো আসলে গাইবান্ধার মতো শহরে আর কি পাওয়া যায়? এখানে দেখলাম যে পোলাও আর হচ্ছে খাসির মাংস দিয়ে ওরা খালো। আর হচ্ছে এখানে পরের দিন সকালবেলা অনেক কুয়াশা। তো আমি আর আমার শাশুড়ি যাচ্ছিলাম মিস্ত্রির বাড়িতে মানে কাঠের মিস্ত্রি ফার্নিচার বানাবে তার বাসায়। তো আজকে একটা ঘটনা হয়েছে। এই দিনেই মানে আজকের দিনটাতেই কিন্তু আমার শ্বশুরও মারা গিয়েছে। আমরা জানতামই না যে আজকে উনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। সকালবেলায় উনি ভালো ছিলেন। এমনিতেই অসুস্থ অনেক বছর যাবৎ সে প্যারালাইজড বিছানায় একদম শোয়া। তো সকালে তাকে আমরা ভালো মানুষ রেখে মিস্ত্রির বাড়িতে আসছি। বাড়িতে আরো লোকজন ছিল। তো মিস্ত্রির বাড়ি থেকে আমরা বাড়িতে যেয়ে মানে ২ ঘন্টার মধ্যেই উনি আবার আমাদের ছেড়ে চলে যান পরপারে। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক। তো উনি মারা যাওয়ার আগে অনেক কিছুই বলে গিয়েছেন। আমার শাশুড়িকে বলেছেন যে, আমার বাড়িতে যে মেহমানরা আসবে তাদেরকে যেন রান্না করে খাওয়ানো হয়। তো উনার কথাই রাখা হচ্ছে। মাংস নিয়ে আসা হয়েছে এখানে। নিয়ে এসে খিচুড়ি রান্না হচ্ছে দোতলায়। তো এখানে রান্না-বান্না চলছে। অনেক আত্মীয়স্বজন চলে আসছে। আসলে সবার তো অনেক দূরে থেকে আসছে। অনেকের ক্ষুধা লেগেছে। তো সবাই রান্না-বান্না শেষ। এখানে খিচুড়িটা সবকিছু আমি করে দিয়েছি। আর রান্নার মানে নাড়ার দায়িত্ব ছিল আমার একটা দেবরের। তো মাশাআল্লাহ খিচুড়িটা খুবই ভালো হয়েছিল। কোনো মানে লবণ, ঝাল সব ঠিকঠাক ছিল। খুবই মজার হয়েছে খিচুড়িটা। আর এখানে উনার লাস্ট বিদায় আমরা আসলে উনাকে শেষ বিদায় জানাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে। মানুষ মরণশীল একদিন সবাই মারা যাবে। তো উনি যেহেতু অনেকদিন অসুস্থ ছিলেন যার কারণে উনার আসলে আরো হয়তো কষ্ট হতো। তো আল্লাহ উনাকে তাড়াতাড়ি নিয়েছেন। আলহামদুলিল্লাহ যে উনি মানে ভালোভাবে মানে আল্লাহ পাকের কাছে চলে গেলেন। কোনো কষ্ট হইল না। যে কষ্টটা উনি পেয়েছেন এতদিন যাবৎ সেটাই অনেক বেশি ছিল কষ্টটা। তো এরপরে ২ দিন পরে আমরা আবার গাইবান্ধা যাচ্ছি। মানে ১ দিন পরেও আমার চাচী শাশুড়ির ভাই উনি আবার মারা গিয়েছেন। তো তাকে আমরা দেখার জন্য গাইবান্ধা যাচ্ছিলাম। তো এখানে আবার মিছিল হচ্ছিল। তো দেখে আসার পথে আমি, আমার ননদ আর আমার যা ৩ জন আমরা রাস্তা দিয়ে হেঁটে গল্প করতে যাচ্ছিলাম।
তো এখানে আবার ছোলা আর বুন্দিয়া এখানে আসলে দুপুর হয়েছে, ক্ষুধাও লেগেছে। আমরা এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে এগুলা খাচ্ছিলাম আর কথা বলতেছিলাম। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু মানে হাসি তামাশা করলাম আমরা। খাওয়া-দাওয়া শেষ করে তারপরে এখানে একটা মজার ঘটনা, টাকা না দিয়ে চলে যাচ্ছিলাম। ছেলেটা আবার পিছন থেকে ডাকতেছে যে, "আপা টাকা দিয়ে যান।" তো যাই হোক এরপরে তুলসীঘাট এসে আমি বালিশ বানিয়ে নিচ্ছিলাম। ঢাকায় আসবো যেহেতু, তো এখানে লেপটা বানানো শেষ। আর বালিশ ৪ টা বানিয়ে ফেললাম শিমুল তুলা দিয়ে। আবার রাত ১ টার সময় আমরা পিঠা বানাচ্ছিলাম, চিতই পিঠা। তো চিতই পিঠা দিয়ে এখানে গরুর মাংস দিয়ে খুব মজা লাগলো। তো এটা বানিয়ে খেলাম। আবার কিছু দুধের মধ্যে ভিজিয়ে রাখলাম পিঠাটা, আ যাতে সকালে খেতে পারে বাচ্চারা। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু অসাধারণ হয়েছে। আর গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেতে এমনি বেশি মজা লাগে। তো এখানে মণি আর আমি মানে আমার যা আমরা দুষ্টামি করতেছিলাম ২ জন। তখন রাত ১টা বাজে। অনেকেই কিন্তু গ্রামে ১টা মানে অনেক রাত। কিন্তু আমাদের বাচ্চারাও ঘুমায়নি, আমরাও ঘুমাইনি। আমরা এগুলা হাসতেছিলাম। আর পরের দিন ৩ দিনের দিন আমার শ্বশুরের জন্য যে খাওয়ানোর জন্য গরিব মানে লোকদেরকে বা মাদ্রাসার ছেলেদেরকে, ছেলে যারা আছেন তাদেরকে খাওয়াবেন। তো এই উপলক্ষে রান্নাবান্নার আয়োজন চলছে। তো বাচ্চারা এখানে ভিতরে, আমি একটু ছাদে গেলাম। এখানে যা দেখতেছি রান্না, মাংস, বাবুর্চি এসেছে, রান্নাবান্না বসিয়ে দিয়েছে এখানে, রান্না করা হচ্ছে। তো গরুর মাংস ভুনা, বুটের ডাল দিয়ে গরুর মাংস আর সাদা ভাত এটাই খাওয়ার ছিল। তো পরের দিন রঙের কাজটা যেহেতু আমার ২-৩ দিন কাজটা পিছে গেল, তো আমি পরে ধরিয়ে দিলাম কাজটা। তো রঙের কাজটা হচ্ছিল। আমি যেদিন চলে আসবো তার আগের দিন এটা, পরের দিন কমপ্লিট হয়েছে আমি আসার পরে। আমি মানে ফিনিশিংটা দেখে আসতে পারি নাই। তো আসার সময় দেখাচ্ছিলাম যে কিভাবে রংগুলো, রং খুবই সুন্দর লাগতেছে। ঘরটা আসলে অনেকদিন পর রং করা হয়েছে। অনেক আগেই আমার শাশুড়ি বলেছিল করার জন্য, কিন্তু সময়ের অভাবে করা হচ্ছিল না। আর উনি যেহেতু একা, একা বাড়িতে থাকে, আমরা চাচ্ছিলাম না যে উনার ঝামেলা হোক। তো আমি থেকে রংটা করিয়ে দিলাম। ভালো হলো, উনার একটু সুবিধা। যাই হোক এরপরে আমাদের যাওয়া বিদায়ের পালা আরকি। বিদায় বেলা সবসময় কষ্টের হয়। যাই হোক, তো এই অটোয়ালা ভাইয়া উনি আবার আমাদের নিজেদের লোকের মতো। উনি আনা নেওয়া করে আমাদেরকে। যেখানে যাই না কেন উনাকে নিয়ে যাই। তো সবাই বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল, বিদায় জানালো আমাদেরকে। বাস স্ট্যান্ডে এসে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ১ ঘন্টার মতো। আমরা আসলে শুনতে ভুল করেছি। বাসটা আসবে ১১ টায়, কিন্তু আমরা দেখেছি ১০:৩০ টায়। তো ০.৫ ঘন্টা আগে এসেছি। পরে আরো ০.৫ ঘন্টা ১ ঘন্টা। এর মধ্যে সৌমি, সৈতি তারা নানির বাড়িতে যাবে। তারা আবার আমাদের সঙ্গে দেখা করতে আসছে এখানে। যেহেতু কাছাকাছি, বাড়ি থেকে কাছে। ওরা আসলে মনে, মনে ভাবতেছিল হয়তো যতক্ষণ কাছে থাকা যায়, মানে কাজিনদের মধ্যে তো এরকম একটা থাকে। তো যাই হোক বিদায় আদায় নিয়ে আমরা বাসে উঠলাম। আরশিয়া তো এখানে আছে। আর এই বাসটা খুবই ভালো। মানে খুব ভালো সার্ভিস দিয়েছে। আমরা সাধারণত আলহামরায় আসি। কিন্তু এটা অরিন। এটাও খুবই ভালো বলবো আমি। মানে ৬ ঘন্টায় নিয়ে আসছে। আর বাসে লোকজন খুবই কম ছিল। মানে ১৫ জনের মতো হবে। তো আরকি এরপরে তো ঢাকায় চলে আসলাম। এই সেই চিরচেনা রাস্তা আর জ্যামের শহর ঢাকা শহর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।
তো ৮টার সময় দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ে আছে। এখানে একটা ঘটনা বলে রাখি। এই দিনেই আমার শ্বশুর কিন্তু মারা গিয়েছে। আমরা কিন্তু জানতাম না যে উনি আজকে মারা যাবে। সকালে ৮টার সময় আমি আমার শাশুড়ি ওই মিস্ত্রির বাড়িতে গিয়েছিলাম। ওখান থেকে এসে আবার আমি তুলসীঘাট গেলাম। তারপরে কিন্তু উনি মারা গিয়েছে। আসলে আমরা বুঝতেও পারিনি যে উনি আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবেন। তো আমরা মিস্ত্রির বাড়িতে ঢুকতেছিলাম। আর বাড়িতে আমার শ্বশুর ছিল, ওখানে আদিবা, আরশিয়া সবাই ছিল। ওদেরকে বলে আসছি আমরা যে আমরা মিস্ত্রির বাড়ি থেকে আসতেছি এখনই। কারণ উনি তো সুস্থ অবস্থায় ছিলেন। তো তারপরে মিস্ত্রির বাড়িতে যেয়ে মিস্ত্রির সঙ্গে কথাবার্তা শেষ করে আমরা বাড়িতে আবার চলে গেলাম।
তারপরে দেখেন আপনাদেরকে দেখাই যে পিঠাগুলা কি সুন্দর হয়েছে। মানে দেখেই মনে হচ্ছে যে দুধে খুব সুন্দরভাবে ভিজে যাবে। কারণ পিঠা ভালো হলে পিঠাটা কিন্তু তখন একদম সুন্দর পারফেক্ট একটা পিঠা হয়। তো এখানে গরুর মাংস আছে। আমরা আবার এই পিঠা দিয়ে গরুর মাংস খাচ্ছিলাম। ২ জন আবার অনেক বেশি এখানে মজাও করতেছিলাম। মনি আবার দুষ্টামি করতেছিল। রাত বিরাতে ভালোই মজা হচ্ছিল। আসলে চলে আসবো যার কারণে বেশি আরো মজা হয়েছে। তো আমার শ্বশুরের ৩ দিনের দিন যে খাওয়া-দাওয়া, সেই খাওয়া-দাওয়ার এখানে প্রসেস চলতেছে। সব মানে কাটাকাটি হচ্ছে, এই ডেচকিগুলা সব ধোয়াধুয়ি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এখানে রান্না বসিয়ে দেবে। তো এখানে এগুলা হচ্ছে ইটের চুলা। তো এগুলা হচ্ছে রান্না করবে এখন। বাবুর্চি এসেছে আর বাচ্চারা এখানে ঘরের মধ্যে গল্প করতেছিল। তো এখানে ওই যে টাইলস রুমটা ধুয়ে ফেললাম আমরা। তারপরে এখানে বেড-টেড সব সেট করা হয়েছে। বাচ্চারা এখানেই ছিল। তো ওদের সঙ্গে কথা-টথা বলার পরে আবার ছাদে গেলাম।